বাংলাদেশে একটি বিচ্ছিন্ন জেলা, এই জেলার আন্দোলন করে রাষ্ট্রীয় ক্ষমতার অসংকট আমাদের সাথে একটি কমিটমেন্ট দিয়েছিল, তারা নির্বাচিত এবং তারা ক্ষমতায় থাকা অবস্থায় ভোলা বরিশাল সেতু দিবে। তারা শেষ পর্যায়ে এসে উপনীত হয়ে ভোলাবাসীকে একটি বৃত্তাঙ্গুলি দেখিয়ে তারা এই সেতু নাকি দিতে পারবে না, এরকম বক্তব্য এখন পেশ করছে। উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে বলতে চাই, ভোলার মানুষের যে গ্যাস নিচ্ছেন আপনারা, ভোলা থেকে যে ইলিশ নিচ্ছেন, ভোলা থেকে যে আপনারা মহিষের দড়ি নিচ্ছেন, সুপারি নিচ্ছেন, এগুলার বিনিময় হইল ভোলা জেলার ভোলা জেলার যে সেতু, সেই সেতু নির্মাণের দাবি জানাচ্ছি আমরা। আমাদের এই দাবি না মানা হয়, এখানে শুধু ছাত্র সমাজের ভিতরে আন্দোলন সীমাবদ্ধ থাকবে না, ভোলার 20 লক্ষ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। আপনার উপদেষ্টাকে বলতে চাই, ভোলার মানুষকে আপনারা সহজ সরল মনে করে আমাদের সাথে বারবার প্রতারণা করছেন। ভোলার মানুষ যত সহজ, ভোলার মানুষ যদি আন্দোলনের ডাক দেয়, আমরা দেখেছিলাম 24-এর অভ্যুত্থানে ভোলা জেলা থেকে সর্বোচ্চ শহীদের নজরানা পেশ করেছে। আমাদের রক্তের বিনিময় প্রয়োজন হয়, ভোলার মানুষ রক্ত দিতে প্রস্তুত। তারপর ভোলায় যে সেতুর দাবি করে যাচ্ছি আমরা, সেই দাবি আপনাদেরকে মেনে নিতেই হবে। ইসলামী ছাত্র শিবির 3 দিনের আলটিমেটাম দিয়েছিল, আজকে এসে 5টা বাজে 3 দিন শেষ হয়েছে। আমরা বিশ্বাস করি ভোলার ছাত্র সমাজ ভোলা থেকে একটি গ্যাসের গাড়িও ভোলার বাইরে যেতে দিবে। ভোলাবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এই দাবির সাথে আপনারাও মাঠে নেমে আসুন। মাঠে নেমে আসেন, আপনার মা বোনের চিকিৎসার জন্য আর রাস্তায় রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে না। রাতে লঞ্চ না মেলে লঞ্চ ঘাটে বসে আমাদের মা বোনেরা চিকিৎসার অভাবে মারা যায়। আমরা কোথাও যদি কোনো শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি পাচ্ছি না ভোলা জেলায়, এই জন্য ভোলা জেলায় শিক্ষা উন্নত মানে আনার জন্য, ভোলা বরিশালের সেতুর জন্য, চিকিৎসা খাতকে উন্নয়নের জন্য এই ভোলা জেলা যত কর্মসূচি দেয়, সকল কর্মসূচির সাথে সকল ভোলাবাসীকে একত্র হয়ে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান রাখছি। বলতে চাই, ইন্টাকু কোম্পানি এবং সুন্দরবন কোম্পানিকে আপনারা ভোলার মানুষের দাবির বাইরে গিয়ে কোনো গাড়ি ভোলা থেকে ভোলার বাইরে নেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করেন, তাহলে ছাত্র সমাজ আপনাদেরকে উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। ভোলাবাসী এবং জংশন এরিয়ার জনগণকে বলতে চাই, এখান থেকে যেন কোনো গাড়ি ফেরি দিয়ে ওপার না যেতে পারে। আপনারা আপনাদের সকল পর্যায়ের জীবন দিয়ে এবং ভোলার এই সেতু দাবি আদায়ের লক্ষ্যে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের বিক্ষোভ মিছিল আমরা এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। টাকা লাগলে টাকা দে, ভোলা বরিশাল সেতু দে, ভোলা বরিশাল সেতু দে, টাকা লাগলে টাকা দে, ভোলা থেকে গ্যাস চাই, বিনিময়ে কি দাও, বিনিময়ে কি দাও, ভোলা থেকে গ্যাস নাও, ভোলা থেকে গ্যাস নাও, বিনিময়ে কি দাও, টাকা লাগলে টাকা দে, ভোলা বরিশাল সেতু দে, ভোলা বরিশাল সেতু দে, টাকা লাগলে টাকা দে। প্রিয় ভাইরা, আমাদের এখান থেকে যত গ্যাস আছে, এখান থেকে কোনো গ্যাস ভোলার বাইরে যাবে না। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব ঘোষণা করছে, এখান থেকে কোনো গ্যাস এখানে উঠবে না। এবং বাড়ি হলে এখানে আমরা এখান থেকে আটকিয়ে দিব যত ছাত্র আছে যারা আছে সবাই আমাদের সাথে একত্রমত পোষণ করবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে কোনো গ্যাস আমরা এখান থেকে যাইতে দেবো ইনশাআল্লাহ। আজকের আমাদের কর্মসূচি এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।